আসসালামু আলাইকুম বাঁধন। আজ আলোচনা করব তোমাদের জন্য কাজ ক্ষমতা ও শক্তি সকল বোর্ড 2018 যে প্রশ্নটা আসছিল সারা বাংলাদেশ মিলে তার সমাধান করব। এখন তার আগে কথা বলে নেওয়া দরকার যে এই কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে এর আগে আমি একটা ভিডিওতে এই ক্লাসটি নিয়েছিলাম। এর গাণিতিক প্রবলেম, এরপরে প্রাথমিক আলোচনা, বেসিক আলোচনা, সব আলোচনাই একটা ক্লাসে সম্পূর্ণই আমি করেছিলাম। হয়তো তোমরা অনেকেই এটা দেখেছো, যারা দেখো নাই একটু দেখে নিও। কিন্তু তারপর আমার কেন জানি মনে হলো যে 2018 সালে যে প্রশ্নটা আসছে তোমাদের জন্য এটা অনেক কাজে লাগবে, কারণ এটা সারা বাংলাদেশ একত্রিত হয়ে একটা বোর্ডে প্রশ্নটা আসছিল, কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের প্রশ্নটা আসছিল, যার কারণে এটা সমাধান করার জন্য একটা ইচ্ছা অনুভূত হলো। সেই আলোকেই কিন্তু এই আলোচনাটা করব বা তোমাদের সমাধান দিব। তোমরা একটু মনোযোগ দাও, দেখো কত সহজ এবং কত ইজি একটা প্রশ্ন 2018 সালে আসছিল। যাই হোক, এখানে দেখো যে 250 গ্রাম ভরের একটি বস্তুকে কত 49 ms1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। খাড়া উপরের দিকে মানে কি? সরাসরি উপরের দিকে নিক্ষেপ করা হলো। প্রশ্নে বলছে ক নাম্বার কর্মদক্ষতা কাকে বলে। এরপরে খ নাম্বার বলছে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করা যায় ব্যাখ্যা করো। এরপর বলছে যে এই যে বস্তুটাকে উপরের দিকে তুলে দিলাম, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটি কত সময় লাগবে, মানে টি নির্ণয় করতে বলছে। ঘ নাম্বার এসে বলছে দেখা যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি, মানে কি মাটিতে যে শক্তিটা ছিল অর্থাৎ ভূ পৃষ্ঠে যে শক্তিটা ছিল এবং সর্বোচ্চ উচ্চতায় যে মোট শক্তিটা প্রাপ্ত হয়েছে বস্তুটা, এই শক্তিটা সমান কিনা সেটা আমাদের কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। এতটুকুই ছিল আলোচনা। এখন আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নটা সাধারণত আমি লিখে দেই না, তোমাদের মুখেই বলি, একবার শোনো। কর্মদক্ষতা বলতে বোঝায় যে একটা ইঞ্জিনের মধ্যে যে শক্তি দিব এটা হলো প্রদত্ত শক্তি, এবং সেখান থেকে যে শক্তিটা পাবো সেটা হলো লভ্য কার্যকর শক্তি। এই লভ্য কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। একে ইটা দ্বারা অর্থাৎ গ্রিক শব্দ ইটা দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। খ নম্বর প্রশ্ন এসে বলছে যে ভূতাপীয় শক্তিকে কিভাবে ব্যবহার যোগ্য করা যায় ব্যাখ্যা করো। ভূতাপ বলতে বোঝায় যে পৃথিবী পৃষ্ঠ বা পৃথিবী যে তাপটা দেয় নিচ থেকে সেটা হলো ভূতাপ। এই ভূতাপের ফলে এই শক্তিটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিভাবে? ভূতাপীয় শক্তি যখন নিচ থেকে আসে তখন ভূপৃষ্ঠের নিচে যে শিলাখণ্ডগুলো আছে এগুলো কি হয়, গলে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা কিছুটা ভূপৃষ্ঠের নিচে কি করে অবস্থান করে। ভূ পরিবর্তনের ফলে এই ম্যাগমা যে তাপ প্রদান করে বা প্রচণ্ড তাপ প্রদান করে, এই তাপ ভূগর্ভস্থ যে পানি আছে এই পানি বাষ্পে রূপান্তরিত হয়ে উপরে উঠে আসে। এ সময় পাইপের সাহায্যে এই বাষ্পকে উচ্চ চাপে উপরে নিয়ে এসে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটাই ছিল কি ভূতাপী শক্তিকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এটাই হলো ব্যাখ্যা। এখন বলছে গ নম্বরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটি কত সময় লাগবে। কোন বস্তুটা? 250 গ্রামের একটা যে বস্তু আছে এই বস্তুটাকে উঠতে কত সময় লাগবে।
এখানে ইউ ইউ দেওয়া আছে কত, ইউ দেওয়া আছে 49 ms ইনভার্স 1 আদিবেগ। এরপরে কি আছে জি, জি আমরা জানি 9.8 অভিকর্ষ ত্বরণ। ভি দেওয়া আছে কি, ভি দেওয়া নাই, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তু যদি উঠে, সর্বোচ্চ উচ্চতায় মনে রাখবা যে সর্বোচ্চ উচ্চতায় যে বস্তুটা উঠবে সেই বস্তুর কখনো কি থাকবে না, কখনোই সেই বস্তুর শেষ বেগ থাকবে না, অর্থাৎ শেষ বেগটা হবে 0। আর ত্বরণটা কি হয়ে যাবে, মন্দন হয়ে যাবে। ত্বরণ কখনোই হবে না, সেটা হবে মন্দন। কারণ হলো নিচ থেকে উপরে যখনই বস্তুকে নিক্ষেপ করা হয় সে বস্তু অভিকর্ষের টানের কারণে বেগ কি হয়, কমতে থাকে, যার কারণে এর কখনোই ত্বরণ হয় না, এর সবসময় মন্দন হয়। তাহলে ভি সমান কি এবং শেষ বেগ কি হয় 0। তাহলে আমাদের টি কি করতে হবে, নির্ণয় করতে হবে। টি ইকুয়াল কি ওয়াট। তাহলে আমরা জানি, আমরা কি জানি, আমরা অনেক কিছুই জানি কিন্তু কিছুই লিখতে পারি না নাকি। আমরা জানি যে কি ভি ইকুয়াল না, ভি না, ভি নেওয়া যায়, ভি ইকুয়াল ইউ প্লাস কি, এটা প্লাস হবে না মাইনাস হবে। কারণ হলো যেহেতু নিচ থেকে বস্তুটা উপরের দিকে উঠছে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবসময় কি হয়, অভিকর্ষ ত্বরণ মাইনাস হয় জিটি। তাহলে টিটা যদি আমরা নির্ণয় করি, ভি ইকুয়াল হয় 0, তাহলে কি হবে ইউ মাইনাস কে জিটি। এখন কি ইউ ইকুয়াল জিটি, তাহলে টি ইকুয়াল কি ইউ ভাগ জি সমান কত 49/9.8 কি আসবে, 49/9.8 অর্থাৎ কি আসে 5 সেকেন্ড, 5 কি সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে। অতএব সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে 5 সেকেন্ড। এই এরপরে কি বলছে, পরের প্রশ্নে বলছে যে দেখাও যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি এর সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান। তাহলে বস্তুটি কত উচ্চতায় উঠেছে সর্বোচ্চ সেটা আমরা জানি না। এটা কি গ নাম্বার প্রশ্নের উত্তর, গ নাম্বার উত্তর। তাহলে আমাদের সর্বোচ্চ উচ্চতা আগে কি করতে হবে, বের করতে হবে যে সে কত উচ্চতায় উঠেছিল। সেই উচ্চতাটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু বিভব শক্তি, গতিশক্তি নির্ণয় করতে পারবো। তাহলে যে ডাটা দেওয়া আছে এখানে সেটা থেকেই করব। কি সর্বোচ্চ উচ্চতা, ভর দেওয়া আছে কত, ভর দেওয়া আছে 250, তাহলে এম এখানে কিন্তু টি লাগবে না আমাদের, এম দেওয়া আছে কত 250 গ্রাম। এটাকে যদি আমরা
গ্রামটাকে যদি কেজিতে রূপান্তরিত করি তখন 0.25 কেজি এমকেএস পদ্ধতিতে নিয়ে আসলাম। এটা তোমরা জানো এগুলো। এখন সর্বোচ্চ উচ্চতা কি? সর্বোচ্চ উচ্চতার সূত্র কি? বড় হাতের এইচ সমান কি ইউ স্কয়ার বাই কি ইউ স্কয়ার বাই 2g 2g। এটা তোমরা জানো যে সর্বোচ্চ উচ্চতা এইচ ইকুয়াল কি ইউ স্কয়ার বাই 2g। উচ্চতা কত হলো তাহলে? ইউ এর হলো 4.49 বাই কত 2 ইন্টু 9.8 সর্বোচ্চ উচ্চতা। গুণন 2 19.6 49 122.5 মিটার। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটি উঠেছিল কত 122.5 মিটার। তাহলে আমরা এখানে লিখে রাখি এইচ কত 122.5 মিটার। এটা থাকলো। তোমরা একটা কথা জেনে রাখো যে ভূপৃষ্ঠে কখনোই বস্তুর কি থাকে না, ভূপৃষ্ঠে কখনোই বস্তুর বিভব শক্তি থাকে না। ভূপৃষ্ঠে যেহেতু আমরা জানি যে উচ্চতার উপরে ডিপেন্ড করে বস্তুর বিভব শক্তি, অর্থাৎ বিভব শক্তি উচ্চতার সমানুপাতিক। অর্থাৎ উচ্চতা যত বাড়বে তাহলে কি উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে, উচ্চতা যত কমবে বিভব শক্তি তত কমবে। ভূপৃষ্ঠে যদি থাকে তাহলে এর উচ্চতা যেহেতু নেই তাহলে এর বিভব শক্তিও থাকবে না, অর্থাৎ ভূপৃষ্ঠে বস্তুর বিভব শক্তি থাকে শূন্য। আরেকটি কথা জেনে দেওয়া দরকার যে উপরে যে কোনো স্থানে যদি বস্তু থেমে থাকে তাহলে সেখানে কি বস্তুর গতিশক্তি থাকবে না। গতিশক্তি কি হবে? গতিশক্তি হবে শূন্য। যেহেতু বস্তুটা থেমে আছে, যার কি নেই বেগ নাই, তার কি নেই গতিশক্তিও নেই, তাহলে ওইখানে কি হবে? সেখানে বস্তুর গতিশক্তি হবে শূন্য, সেখানে বস্তু কি থাকবে? বিভব শক্তি থাকবে। তাহলে ভূপৃষ্ঠে যেহেতু এর বিভব শক্তি নাই তাহলে আমরা ধরতে পারি কি ভূপৃষ্ঠে 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 পৃষ্ঠে বস্তুর কি বিভব শক্তি ইপি ইকুয়াল কি 0। তাহলে গতি শক্তি কি ই কে হাফ mv স্কয়ার। তাহলে হাফ কি হাফ mv এর মান কত? mv কত? m এর মান হলো 0.25 ইন্টু v এর মান কত 49, তারপরে কি আছে স্কয়ার।
49 24 গুণন 2.5 ভাগ 2 300 জুল। তাহলে ভূপৃষ্ঠে মোট শক্তি, পৃষ্ঠে কি মোট শক্তি, তাহলে কি হবে 0 প্লাস কত 300.12 সমান 312 জুল। এই গেল ভূপৃষ্ঠে মোট শক্তি। তাহলে আমরা কি করব এবার, সর্বোচ্চ উচ্চতায় শক্তি কত। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি, সর্বোচ্চ উচ্চতায়, তাই যেহেতু কি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কি, গতিশক্তি ই কে কি 1 যদি দেই তাহলে কি হবে 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, ইপি 1 ইকুয়াল কি এম জি এইচ, এইচটা যেহেতু সর্বোচ্চ উচ্চতা বড় হাতের, তাহলে কি হবে এম কত, এম হলো 0.25 ইন্টু 9.8 ইন্টু কত 122.5, 122.5 কত আসে মানটা 0.25 ইন্টু 9.8 ইন্টু 122.5, মানটা আসে কত নিঃসন্দেহে 300.12 জুল। তাহলে আমরা দেখলাম কি যে ভূপৃষ্ঠেও যে শক্তিটা ছিল কত 300.12 জুল, ঠিক তেমনি সর্বোচ্চ উচ্চতা যখন আমরা নিয়ে আসলাম সেখানেও কি হলো, সেখানেও 300.12 জুল, অর্থাৎ কি শক্তি অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ মোট শক্তির পরিমাণ কি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়, মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। নিক্ষেপের শুরুতে এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান। নিক্ষেপের শুরুতে ও সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি সমান, শুড WED দেখানো হলো। এই ছিল 18 সালে প্রশ্নে, তেমন কঠিন কোনো কিছুই না, একদম ইজি। আমার মনে হয় তোমরা পারবা। যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্ট বক্সে লেখো, আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।